নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ধনিয়া বেগুন। তার জন্য আমি কড়াতে একটু ধনে নিয়েছি আর একটু গোটা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি। ওটাকে ভালো করে একটুখানি শুকনো খোলায় নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি এটা শিলে গুঁড়ো করে নেব। যেহেতু এটা ধনিয়া বেগুন হবে, তার জন্য গোটা ধনে তো অবশ্যই লাগবে। আর গোটা ধনে ভেজে এটা গুঁড়ো করলে, রান্না করলে সেটা দারুণ লাগে খেতে। তো প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি ছোট বেগুনও নিয়েছি আর একটা বড় বেগুনও নিয়েছি। যেহেতু ছোট বেগুন কম ছিল, তার জন্য একটা বড় বেগুনও নিতে হয়েছে আমাকে। এটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখুন, এইভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি একটু গোটা মৌরি দিয়েছি আর একটু জিরে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু আলুও দেব। শুধু বেগুন দিলে রান্নাটা কম হবে। আলুটাও আমি এর মধ্যে ভালো করে ভেজে নেব। এটাকে লাল লাল করে ভেজে নেব। বেগুন তো নরম জিনিস, তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও আছে। ওই জন্য আলুটাকে একটু ভালো করে ভাজবো। একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে চাপা দিয়ে ভাজবো। এটা একটু ঢাকা দিয়ে রেখে রেখেই ভাজবো, যাতে ভালোভাবে এখানেই অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। তো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা হাফ টমেটো ছিল, বড় টমেটোর একটু হাফ ছিল, সেটা আমি একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই রান্নাটা খেতে আপনাদের দারুণ লাগবে। এটা ভাত, রুটি, পরোটা যে কোনোর সাথে খেতে পারেন আপনারা, খুব ভালো লাগবে। এর মধ্যে আমি একটু পেঁয়াজ আদা রসুনের পেস্ট আমার আগেই করা ছিল, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব, যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। যেমন দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু কালারটা ভালো আসবে ওই জন্য। আর তারপরে আমি এর মধ্যে অ্যাড করলাম এই ভাজা যে মশলাটা ছিল, মানে গোটা ধনে, জিরে আর শুকনো লঙ্কা ভাজা, সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এর মধ্যে একটুখানি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তাহলে মশলাটা ভালোভাবে এই আলুর সাথে ভালোভাবে কষানো হয়ে যাবে। আমি আগেই বেগুনটা দিচ্ছি না, বললাম যে বেগুনটা তো এমনিতেই নরম, তার জন্য আলুটার মধ্যে মশলাগুলো ভালো করে জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এটা অনেকটাই কষানো হয়ে গেছে, আর একটু কাঁচা গন্ধ আছে, সেটাকে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। আর যেহেতু আমি প্রথমে একটুখানি নুন দিয়েছিলাম আলু ভাজার সময়, তাই একটুখানি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এইবার আমি বেগুনগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ছোট বেগুন দিয়েও করতে পারেন, ভালো লাগবে খেতে। আমার বললাম ছোট বেগুন কম আছে, ওই জন্য একটুখানি একটা বড় বেগুন অ্যাড করেছি এর মধ্যে। তো ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিয়েছি। টমেটোগুলো বেশ ভালোভাবে গলে গেছে, মশলার সাথে মিশে গেছে, আর মশলাটা বেশ ভালো কষিয়ে নিয়েছি। একটু সুন্দর গন্ধ বেরিয়েছে। মাংস নয় জিনিসটা, তবু মাংসের মতন একটা টেস্ট এসছে। আর গোটা ধনে ভাজার একটা ভালো গন্ধ আছে, মানে ফ্লেভারটা বেশ ভালো লাগে। তো এটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দেব। আপনারা যদি একটু ঝোল রাখতে চান মাখো মাখো, তাহলে আপনারা সেভাবে জল দেবেন। আমি যেমন একটুখানি ঝোল রাখবো, সামান্য একটু জল রাখবো। তো চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আলু বেশ সেদ্ধ হয়ে গেছে আর বেগুনটাও নরম আছে, ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে ফ্লেভারটা ভালো আসবে। আর একটুখানি ঝোলটাকে শুকিয়ে নেব, তারপর নামাবো। একটু বেশি ঝোল আছে এই জন্য। তো দেখুন কেমন হয়েছে। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুতেই ভালো লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।